ফুল কুসুরের মতো, একদম সেম কুসুরের মতো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে বরাবরের মতো আজকেও কিন্তু আমরা এসেছি একটি ভুট্টার জন্য। তো আমরা আজকে এসেছি ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের মিট্টু লেটের ভুট্টা কিং কর্নের জমিতে। তো শুরুতেই এই জাতটা সম্পর্কে একটু আমরা বলবো। এই যে দেখেন, একটা মাথা আমরা ওপেন করার চেষ্টা করেছিলাম, একবারে পরিপূর্ণ দানা এবং অ্যাট্রাকটিভ কিন্তু কমলা বর্ণের। এবং আমরা যদি এটার সারিটা দেখি, তো এই ভুট্টাটা একটু কাঁচা আছে। আমরা শুরুতেই যদি এই মোটাটা একটু ওপেন করি, দেখেন একবারে কাভার দিয়ে জড়ানো এবং বেশ কয়েকটা পরল থাকে, যেটাতে পানি ঢোকার এবং পোকার আক্রমণ খুব সহজে করতে পারবে না। এটা ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের ঝড় বৃষ্টি সহনশীল একটি জাত। তো এই যে দেখেন কত সুন্দর মোচা, এবং এটার সবচাইতে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই কিন্তু এটার সারি, বাংলাদেশে যতগুলো ভুট্টা আছে সবচাইতে সারি কিন্তু বেশি হয়। সেক্ষেত্রে যদি আমরা এইখান থেকে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা 16 থেকে 18টা কিন্তু এটার সারি থাকে। এবং ভুট্টাটা পুরোটা না পাকার কারণে আসলে আমরা খুলতে পারলাম না। তো এই জাতির বিভিন্ন ভিডিও আমরা করছি। আপনারা জানেন যে ঝড় সহনশীল একটি জাত এবং প্রচণ্ড কিন্তু শক্ত গাছ, যেটা ভাঙার কোনো সম্ভাবনা নাই। এবং আমরা যেটা ভেবেছিলাম যে এটা লেটে সবচাইতে ভালো হবে, তো এই ভুট্টাটা সুইং করেছে নভেম্বরের লাস্টে হবে না, নভেম্বরের লাস্টে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীও কিন্তু ভালো একটা কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তো চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা ঝড় সহনশীল জাত চান অথবা মৃত্যু লেটের ভুট্টা চাষ করতে চান ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত, তারা কিন্তু এই কিং কর্ন ভুট্টা চাষ করে ভালো ফলন পেতে পারেন। এই গাছের কিন্তু যে হাইটটাও কিন্তু বেশ ছোট, পাশাপাশি প্রত্যেকটা মোচার কিন্তু সাইজ একই রকম, এবং দেখেন পরিপূর্ণ দানা, এবং এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়, ভিতরে র্যাকিসটাও কিন্তু অনেক চিকন। তো প্রত্যেকটা গাছেই কিন্তু ভালো বড় বড় মোচা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এসেছিলাম রাজশাহী অন্তর্ভুক্ত উপজেলার মধ্যে। তো এটা আমরা সরজমিনে দেখানোর চেষ্টা করলাম। তো সবাইকে ধন্যবাদ, ব্র্যাক সিডের পাশেই থাকুন।